আমাকে এসএমএস এ পাঠিয়ে দেয়। আমি এর হয়ে একটা সিএনজি নিয়ে চলে যাই ওনার বাসায়। উনি নিচে দাঁড়িয়েছিল। আমি সিএনজি থেকে নামার পর উনি ভাড়া মিটিয়ে ওনার ফ্ল্যাটে নিয়ে গেলেন। ফ্ল্যাটে যাওয়ার পর উনি আমাকে কোক খেতে দিলেন। এরপর আমায় বললেন, তুমি বরকা খুলে বসো, কতক্ষণ আর এভাবে বসে থাকবে, আমার পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখো। আমি ছটফটে টাইপের মেয়ে, কোথায় কি আছে না আছে ঘুরে ঘুরে দেখলাম। ভয় লাগে যদি মেরে টেরে ফেলে, এ কারণে। আজকাল এমন কত ঘটনা ঘটছে তার কোনো হিসাব তো নেই। এই, তোমার পুরো ঘর দেখা হয়েছে? রান্নাঘরটা দেখে আসো, আর ওখানে অনেকগুলো ছোট মাছ আছে, ওগুলো কুটে বেছে রাখো। আমি অবাক হয়ে রান্নাঘরে গেলাম, দেখলাম প্রায় 5 কেজি মলা মাছ। আমি এতগুলো কুটবো কখন? আমি মাছ কাটতে পারবো না। কেন? আমি কি মাছ কাটতে আসছি নাকি? কেন? আজ রাতে আমি তোমাকে যেমনি ইচ্ছে ব্যবহার করব, সকালে বিনিময়ে টাকা পাবে। তাহলে কেন এটা করছো না? আমাকে 3000 টাকা দিতে হবে। আচ্ছা দিব, এখন মাছগুলো কেটে রান্না করে নাও। মাছ কুটতে বাঁচতে রাত প্রায় 3:30। এরপর রান্না করে ওনাকে ভাত দিলাম। আমি গোসল করে ঘুমিয়ে পড়লাম। সকালে উনি আমাকে ডাক দিয়ে বললেন, ওঠো, আমার জন্য চা রুটি বানিয়ে নিয়ে আসো, দুপুরের জন্য ভাত রান্না করে যাবা। আমি উঠে ওনার জন্য নাস্তা বানালাম, ওনাকেও খেতে দিলাম, নিজেও খেয়ে নিলাম। উনি আমায় বললেন, তুমি 24 ঘন্টা আমার সাথে থাকো, আমি যতদিন দেশে আছি আমার ভীষণ ভালো লাগবে। কথার মধ্যে ওনার ওয়াইফ কল দিলেন। ওনারা কি যেন ইংরেজি ভাষায় কথা বললো। আমি আবার মূর্খ মানুষ, এত কিছু বুঝি না। আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। মানিব্যাগ থেকে টাকা বের করে দিলেন। তার আজকে আমি হ্যাঁ বলে চলে আসলাম। বাসায় আসার পর এক পরিচিতর থেকে শুনলাম আমার সাবেক স্বামীর একটা মেয়ে সন্তান হয়েছে। হঠাৎ করে কেন জানি চোখ থেকে পানি বের হয়ে গেল, আর কলিজাটা পুড়ে উঠলো। আমিও চেয়েছি একটা সন্তান, কিন্তু রব আমাকে দেয়নি। মন ভালো ছিল না আজ সারাদিন। মনকে যতই বোঝাতে চেয়েছি, মন আমার বুঝতে চাইছিল না। আমার মা হয়তো বুঝতে পেরেছে, তাই আমাকে আসরের পরপরই হাসপাতালে চলে যেতে বলল। কাজে থাকলে মন ভালো থাকবে, এ কারণে। ওনাকে ফোন করেই এসেছি। উনি আগেই দরজা খোলা রেখেছে। আমি ঘরে ঢুকে সোফায় বসে রইলাম। উনি ওনার রুম থেকে এসে বলল, এসেছো তুমি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আমি এখনো দুপুরের ভাত খাইনি, আমাকে ভাত দাও। আমি রান্নাঘরে গিয়ে তরকারি গরম করে ভাত দিলাম। উনি খেতে খেতে আমায় বলল, তোমার কি আজ মন খারাপ? এরকম চুপ হয়ে রয়েছো কেন? না, এমনি কিছু হয়নি। আমার সাথে ঘুরতে যাবে? আমি হ্যাঁ বললাম। উনি ড্রাইভিং করছেন, আমি পাশে বসে রয়েছি। ওনার ফোনে কল এসেছে, তাও উনি উত্তেজিত হয়ে ইংরেজিতে কথা বলছেন। লাইন কেটে দেওয়ার পর উনি আমায় বললেন, এক বিদেশি মেয়ে বিয়ে করলাম, আবেগ বুঝে না, ভাষা বুঝে না, সম্মান বুঝে না, স্বামী বুঝে না। রাত 8টার দিকে উনি কল দিয়ে ওনার বাসার ঠিকানা আমাকে এসএমএস এ পাঠিয়ে দেয়।